হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা নিউ টাউনের সবথেকে বিশাল বড় পার্কে, সেটা হচ্ছে ইকো পার্ক। তো কলকাতায় এরকম একটা পার্ক আছে আমাদের এখানে, যা এত সুন্দর। তো দেখো, আমরা এখানে চলে এসেছি। আমি কিন্তু আগে দুবার এখানে এসেছি, বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমাদের দাদার সাথে আসলাম। তো বিয়ের আগেও আমি একবার ফ্যামিলির সাথে এসেছিলাম, তো তারপরে আমি তোমাদের দাদার সাথে এসেছিলাম একবার, কিন্তু বিয়ের পরেই ফার্স্ট টাইম আসলাম। তো দেখো, আমরা ঢুকলাম টিকিট কেটে। তো টিকিটের প্রাইস ছিল কিন্তু 30 টাকা করে, মানে এক একজনের 30 টাকা। তো ইকো পার্কটা অনেক জায়গা নিয়ে তৈরি, অনেক কিছু আছে দেখার মতো এখানে। তো এখানে সবথেকে বড় আছে 7 ওয়ান্ডার্স, যেখানে পৃথিবীর মানে সপ্তম আশ্চর্য জিনিস আছে এখানে। তো আমরা যেহেতু আগের বারে এসে সব কটা জিনিস দেখেছি, তো তার জন্য আমরা সেটার ভেতরে ঢুকিনি। তো 7 ওয়ান্ডার্সের টিকিট কিন্তু 30 টাকা করে, মানে সব জায়গাতে ঢুকতে গেলে তোমাদের 7টা জিনিস দেখার জন্য 30 টাকা করে টিকিট কেটেই ঢুকতে হবে। আর এখানে দেখো, সবাই কিন্তু সাইক্লিং করে, বোটিং করে, তো অনেক ভালো লাগে। তো সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে। ইকো পার্কের লেকটা কিন্তু দারুণ, মানে জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু সবাই বোটিং করে, তো অনেক ভালো লাগে, অনেক অনেক সুন্দর লাগে। আর এখানে কিন্তু ঢোকার জন্য অনেকগুলো গেট আছে। তো আমরা কিন্তু ঢুকে গেছিলাম 2 নম্বর গেট থেকে। তোমরা যদি 4 নম্বর গেট থেকে ঢোকো, তাহলে কিন্তু তোমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিসটা কাছে পড়বে। এছাড়াও প্রজাপতি পার্ক, গোলাপি বাগান, জাপানি বন, এখানে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে। এছাড়াও এখানে দার্জিলিংয়ের ঘুম স্টেশন, মানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। মানে ইকো পার্কে আসলে কখন যে টাইমটা কেটে যাবে সকাল থেকে, মানে যতক্ষণ তোমরা থাকবে, কিভাবে যে টাইমটা কেটে যাবে কেউ বুঝতে পারবে না। তো আমি তো আগে এসে সব কটা জিনিসই দেখেছি। তো তারপরে এখানে একটা গ্রাম বাংলা আছে, ওখানেও তোমাদের 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তো সেটাও অনেক সুন্দর, মানে একটা গ্রাম যেরকম হয়, পুরো মনে হচ্ছে গ্রামের সব কিছু তুলে ধরা হয়েছে। তো যেহেতু আমরা আগের বারে এসে সব কিছু দেখা আমাদের হয়ে গেছে, তো তার জন্য আমরা ভেতরে ঢুকিনি এবারে। তো এবারে আমরা সারাদিন মানে খুব এনজয় করেছি, দুজন মিলে সময় কাটিয়েছি। অনেক দিন পরে আসলাম দুজন মিলে, অনেক ভালো লাগলো, অনেক গল্প করলাম সারাদিন ধরে। আর এখানে কিন্তু মানে তোমাদের কখন সময় কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। আর এখানে সন্ধেবেলায় এত সুন্দর লাইটিং, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এখানে মানে গোলাপ ফুলের বাগান আছে, যত রকমের মানে গোলাপ রঙিন হয়, সব রকমের গোলাপ এখানে আছে, অনেক সুন্দর। তো গোলাপের বাগানটাতেও আমরা কিন্তু এবারে আমাদের যাওয়া হয়নি, তো এমনি সব জায়গায় আমরা ঘুরছিলাম। তো আমার তো ইকো পার্কটা পার্সোনালি খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক মানে ওদের খেলার টাইম আছে। আর এখানে কিন্তু সবাই এসে পিকনিক করে, মানে বাড়ি থেকে রান্নাবান্না করে এসে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে। তো সারাদিন মানে অনেক ভালোভাবে সময়টা কেটে যায়। তো আমরা তো সকালে গেছিলাম, তো তারপরে যেহেতু এখান থেকে সিটি সেন্টার 2 কাছে, তো আমরা ভাবলাম যে একবার সিটি সেন্টার 2-এ যাই। অনেক দিন সিটি সেন্টার 2-এ যাওয়া হয় না। আগে আমরা বিয়ের আগে প্রচুর যেতাম, প্রচুর। তো কিন্তু এখন মানে আমরা আমাদের বাড়ির সামনে স্টার মল হওয়াতে, তো ওখানেই আমাদের চলে যাওয়া হয়, মানে মধ্যমগ্রামে। তো তাই জন্য আমি বরকে বললাম যে চলো সিটি সেন্টার 2-এ যাই। তো তাই জন্য তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো দেখো কত সুন্দর, মানে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মানে অনেক সুন্দর। আর এখানে ভেতরের রেস্টুরেন্টগুলো একটু বেশি কস্টলি, তো তাই জন্য সবাই বাইরে থেকেই, বাড়ি থেকে খাবার টাবার নিয়ে এসে এখানে খায়।
আর সব কিছুর জন্যই কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা আছে। তো আর এখানে তোমরা এই টয় ট্রেন চড়তে পারো। তো টয় ট্রেনের জন্য আলাদা আলাদা করে প্রাইস আছে। আর এখানে দেখো বাচ্চাদের খেলার পার্ক, সব বাচ্চারা খেলছে। এখানে দোলনা আছে, সব কিছু আছে বাচ্চাদের জন্য। মানে সারাদিনটা কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। মানে তোমাদের যে কিভাবে কেটে যাবে তোমরা কেউই বুঝতে পারবে না। আর এখানে দেখো কত সুন্দর মানে ঝর্ণা, কত সুন্দর লাগছে। তো আমি তো অনেক সুন্দর সুন্দর ফটো তুললাম। আমার সারাদিনটা অনেক ভালো কাটলো, অনেক ভালো সময় কাটালাম। তো সামনেই এই সিটি সেন্টার 2 আছে, তো আমরা সেখানে চলে যাব। তো চলো পরের ব্লগে আবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।